এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যাকে প্রশ্ন করা হলো, ভাই আপনি কি সফল হতে চান, আর সেই ব্যক্তি বলবে আমি সফল হতে চাই না। এমন কোনো ব্যক্তি পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না। সকলেই আমরা সফল হতে চাই। সফল হতে চাই না ওই ব্যক্তি যার সেন্সলেস হয়ে গিয়েছে, যার মাথায় সমস্যা রয়েছে। এই ব্যক্তি তার জীবনের টার্গেট নেই, তার জীবনের সফলতা কোন কাজে সে ইহা বুঝতে পারে না। একজন যুবক ভাই, তার সফলতা হলো নিজেকে একটা কিভাবে বড়সড় চাকরি পাওয়া যায়, টাকা পয়সা ইনকামের একটা সোর্স তৈরি করা যায়। এইটা হলো একটা যুবকের কাছে সফলতার মানদণ্ড। একজন মেয়ে, তার সফলতার মানদণ্ড হলো একজন ভালো সঙ্গী জীবনের মধ্যে খুঁজে পাওয়া, যে তাকে আদর সোহাগে রাখবে, তাকে মূল্যায়ন করবে। এটা হলো একজন নারীর ক্ষেত্রে জীবনের সফলতা। কিন্তু বাস্তবিক আকারে প্রকৃত সফলতা আসলে কিসের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সফলতার মানদণ্ড কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উদখিলাল জান্নাহ। এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ। এই ব্যক্তি সফলতা অর্জন করলো, এই ব্যক্তি জীবনের মধ্যে সাকসেস অর্জন করলো। এই ব্যক্তি হলো প্রকৃত আকারে সফল। আমার ভাইরাম, আজকে আমরা অনেক টাকার মধ্যে নিজের সফলতাকে পেয়ে থাকি। অনেকে আমরা ভাবে বেশি টাকা হলে আমার জীবন সফল। মেম্বার হওয়ার মধ্যে সফলতা খুঁজে থাকি, চেয়ারম্যান হওয়ার মধ্যে সফলতা খুঁজে থাকি, এমপি হওয়ার মধ্যে সফলতা খুঁজে থাকি, মন্ত্রী হওয়ার মধ্যে সফলতা খুঁজে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, মেম্বার হওয়ার মধ্যে সফলতা নয়, চেয়ারম্যান হওয়ার মধ্যে সফলতা নয়, এমপি হওয়ার মধ্যে সফলতা নয়। প্রকৃত সফলতা হলো কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি তোমার আমলনামা ডান হাতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভেতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে। কেমন ভাবে ঈমান আনয়ন করেছে? আজকে তো আমরা আমাদের ঈমান এমন ভাবে আনয়ন করেছি, আমাদের ঈমান সুদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না, আমাদের ঈমান ঘুষ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না, আমাদের ঈমান চগলখড়ি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না, আমাদের ঈমান মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, কিন্তু মুসলমান এক কাপ চার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেয়। মুসলমানের হাতে যদি 500 টাকা দেওয়া হয়, মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার জন্য এগিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, শুধুমাত্র ঈমান মুখে মুখে আনলে হবে না, ঈমান আনতে হবে কার মতন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনয়ন করো যেমন ভাবে সাহাবায়ে কিরামরা ঈমান আনয়ন করেছেন। তাহলে সফলতার মানদণ্ড 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঈমান মজবুত আকার আনয়ন করতে হবে, এমন ঈমান মজবুত আনয়ন করতে হবে যে ঈমান আনয়ন করার পরে আমার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আমার কোরআনকে নিয়ে যদি কটূক্তি করা হয়, মুসলমানের ঘরের সন্তান এক ফোঁটা রক্ত শরীরের মধ্যে থাকতে সে প্রতিবাদ না করে ঘরের মধ্যে থাকতে পারে না। আজকে আমরা এমন ঈমান আনয়ন করেছি, আমার সামনে আমার কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু মুসলমান ব্যবসা নিয়ে পড়ে আছে, কৃষি কাজ নিয়ে পড়ে আছে, মুসলমান মনে করে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আমার তো ওগুলা কাজ নয়, এগুলো কাজ হলো আলেম ওলামাদের, তারা এগুলো রাজনীতি করুক, আন্দোলন করুক। আমার ভাইরা, আমাদের ঈমানটা যদি সাহাবায়ে কেরামদের মতো হয়ে যেত, তাহলে যখন আমার কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমানের সন্তান তার রক্ত টকবগে হয়ে সে ওই ব্যক্তিকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ত। যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা যখন রাস্তা দিয়ে মিছিলে যাই, বিক্ষোভ করি, তখন দেখা যায় দোকানদাররাও আমাদেরকে দেখে তিরস্কারি করে, লোকজনগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, ওই লোকজনগুলা আমাদের বিক্ষোভের মধ্যে অংশগ্রহণ করে না। আর তারা দিলে দিলে ভাবে, তারা মনে মনে ভাবে হুজুরদের খায়া দেয় কাজ নাই, হুজুররা বিক্ষোভ করে, রাস্তা অবরুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগেই আউল নামের বাউল আবুল সরকার আমার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। কি বলেছেন? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা মানুষকে নাচতে বলেছেন।